আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও প্রমাণ করে দিল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো এই যে দেখেন এই খালা আমার সকালবেলা আমার বাসায় ভিক্ষা করতে আসলো প্রায় 9টা 9:30টার দিকে। তো এসে বললো যে খালা আমাকে দুলা ভাত দিবা। তো আমি বললাম খালা আমি কিন্তু রুটি তৈরি করিনি, ভাত রান্না করছি, গরম ভাত খাবা? বলে হ্যাঁ মা আমি ভাতই চেয়েছিলাম। তো যাই হোক উনিকে আমি টেবিলে বসতে বললাম, তো উনি অনেক অসুস্থ, এখানে বসে বললো যে না মা আমি এইখানেই বসে খেয়ে মানে শান্তি পাবো। তো যাই হোক উনি শান্তি, এটা হচ্ছে মেন। আমি এখানে বসতে দিলাম, এই যে খালা বলতেছে আমি এখানেই বসছি আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে মানে খেতে খেতে কথা বললাম যে খালার দুই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, আর ছেলে দুইটা ছোট ছোট একদম। আর খালু নাকি একেবারে বিছনায় পড়া, তাই উনি ভিক্ষা করতে মানে বের হয়। তো আজকে 7-8 দিন ধরে বের হয় না, ঘরে নাকি কিছুই নেই, এর জন্য খালা আসলে এই অসুস্থ শরীর নিয়ে বাইর হয়েছে। তো খালার বললাম কেমন হয়েছে রান্না? খালা বললো আজকে 7-8 দিন পরে পেটটা ভরে খেলাম মা আলহামদুলিল্লাহ। আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ এবং চিচিঙ্গা ভাজি। তা যাই হোক আল্লাহ যতটুকু তৌফিকে রেখেছে খালারকে আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটাই আমার অনেক ভালো লাগলো। তো খালুর কথা শুনে আসলে অনেক খারাপ লাগলো, একদম বিছনায় পড়া। তো ভাবলাম যে খালাম্মা আবার বললো যে ফল নাকি খুব খায়। তাই আমি বললাম তাহলে খালা এই ফলগুলো আছে নিয়ে যাও। এই ড্রাগন ফলটা আমার বড় মেয়ের খুবই পছন্দ, তো রেখেছিলাম ও আসলে স্কুল থেকে দিব। তো আসলে সেটা বিষয় না, আমরা তো কম বেশি খেতেই পারি। উনি ফলটা দেখে যে খুশি হয়েছে, আমার বড় মেয়ে শুনলে কবে আলহামদুলিল্লাহ আম্মু ভালো কাজ করছেন। আমার মেয়েরাগুলাও কিন্তু আমার মতন, আমার মানে খুব মন মানসিকতা ওদের অনেক ভালো। তাই যাই হোক এই ফলটা দিয়ে বললো যে মা অনেক খুশি হবে আমি, এইভাবে উনি অনেকগুলা কথা বললো। আসলে কথাগুলা দেওয়া হয়নি কারণ উনি কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, উনি অনেক আস্তে আস্তে কথা বলতেছিল। তো যাই হোক এদিকে বললো যে আমি বললাম খালু কি কিছুই খায় না ভাত টাত? তা বললো মা অল্প একটু গোশত যদি রান্না করি তাহলে দিই। তা ভাবলাম যেহেতু আমি তাহলে একটু ফ্রিজ থেকে একটু গোশত দিই, এখন যেহেতু কোরবানি সবার বাসায় কম বেশি গোশত থাকে, তাই আমি বললাম তাহলে একটু গোশতটা দিই। তা যাই হোক এদিকে খালার একটা গোশের পোটলা দিয়ে দিলাম, বললাম খালা শরীরটা ভালো হলে এটা রান্না করে তোমরা সবাই মিলে খেও, ভালো লাগবে। খালাম্মা যে কী খুশি হয়েছে, আসলে ওরা যে কত দুঃখে, আমরা সেই অনুযায়ী আমরা কত ভালো আছি তাই না বলেন? অনেকে বলবেন শো আপ করার জন্য এটা ভিডিও করার দরকার হচ্ছে, আসলে না। অনেকে বলে যে আপু তুমি সবসময় সাহায্যের কথা বলো, আসলে কি কখনোই সাহায্য করো? আমরা তো দেখি না, এই জন্যই এই ভিডিওটা করা। কারণ এই সাহায্যটা করার এই কারণে যে আমাদের যাই আছে, আমার যে মাছ মাংস থাকলেই যে ওদেরকে খাওয়াতে হবে এছাড়া খাওয়াতে পারবো না। এই যে দেখছেন আমার আজকে মিষ্টি কুমড়ার তরকারি, সেটা দিয়ে উনি পেটটা ভরে খেয়ে বললো মা আমি অনেক দিন পরে ভাত খেলাম। তা যাই হোক খালাটা বললাম যে তোমার তো অনেক জ্বর, তা তুমি একটা ওষুধ খেয়ে যাও। তা আমি এদিকে একটা নাপা ট্যাবলেট দিয়ে দিলাম উনিকে খাওয়ার জন্য। তো এই জন্যই কিন্তু ভিডিওটা করা। আসলে আমি কম বেশি যতটুকু সাহায্য করা উচিত আমি এতটুকুই করি, আমি আমার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ যদি আমার সামর্থ্য অনেক বেশি দেয় আমি অনেকের সাহায্য করতে চাই আর কি। যাই হোক যার ধন আছে তার মন নেই, যার মন আছে তার ধন নেই, এটাই। আবার অনেকের দুটোই আছে। যাই হোক আলহামদুলিল্লাহ উনি খেয়ে যে তৃপ্তি পেয়েছে এটাই অনেক বেশি। তো আজকের মতন এখানেই বিদায়, ব্লগটা রেখে দিলাম। তা ভালো থাকবেন, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা খালাকে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ আমাদের কত ভালো রাখছে তাই না বলেন? তা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।